ইসলামী দল থেকে একটা দল বেড়ে গেছে না, বেড়েছে না? এখন আমরা কোনো অজুহাত না পায়, এই বিদেশি কত চাপ, কত চাপের মধ্যে তারা থাকে। সম্মানিত ভাইগণ, ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিটের রিস্ক কি এক? আমরা অনেক সময় নেতাদের ভুল ধরি, হেই এটা করলে কে, ওটা করলে কে। আপনি ওটি থাকিয়ে দেখলেন কেমন চাপ। তারকাটা গাড়ি দিয়ে, 100টা তারকাটা চেয়ারত গাড়ি দিয়ে, উল্টে পাশে গাড়ি দিয়ে হান পায়ে উপরে রাখিয়ে, সুচ পায়ে উপরে রাখিয়ে যদি বসবের কোয়া যায়, ওখানেও বসা সম্ভব। কিন্তু রাজনৈতিক ইসলামী রাজনীতির মূল চেয়ারে বসে থাকা তার চাইতেও কঠিন। ওরা কম ঠেলাত পড়িয়াছে না, বিদেশি চাপ, বিদেশি ষড়যন্ত্র, নানান কিছু। এখন ওটি জিজ্ঞেস করছে আপনারা কি ইসলাম কায়েম করবেন ক্ষমতায় গেলে? ওরা বলছে যে না, এটা একজনের টাইম পায়নি, বলছে যে না ওই আইনে চলবে। তারপরে আরেকজন বলছে যে না ধীরে ধীরে কায়েম করতে হবে। আপনারা জানেন শিক্ষা নিতে হবে। মুরসি ইসলামী আইন ক্ষমতা পাওয়ার সাথেই সংবিধানে হাত দিছে, মুরসি শেষ করে দিয়েছে, লোক তৈরি করে নেই। আর এরদোগান সংবিধানে হাত দেওয়ার দিয়ে লোক তৈরি করা শুরু করে দিয়েছে। লোকেরাই বলতেছে এগুলো পাল্টান। বুদ্ধিহীনতা হওয়া যাবে না, তাই বলে আপনার কি কয় যে আপনার মিরসরের মুরসি, তাই বলে তাই ভুল করছে তাও বলবো না। সিদ্ধান্তে কখন কোনটা হয় এটা বলা যায় না। এখন ইসলামী দল যেটা বেড়ে গেছে, ওটা আর বুদ্ধি পায় না, মানুষের থু দিচ্ছে। এখন কয় বলে আমরা কোরআনী আইন দিয়ে দেশ চলবার নয়, সেই কথা কওয়ার কারণে আমরা সারি গেছি। ফাঁকিবাজি করে জায়গা পাও না। হ্যাঁ, তোমাকে যদি দেওয়া হয় ক্ষমতায়, কালকে ইসলাম কায়েম করবা পারিবা? তোমার বাপ কব্বর উঠিয়েছিল পারিবে কালকে? হ্যাঁ, মানুষ তৈরি করতে হবে না, সিলেবাসে পাল্টাইতে হবে না? হ্যাঁ, বলুন। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়, না বুঝিয়ে পড়বেন না এ ফতোয়া দিচ্ছি না। আর একটা কথা বলে দিয়ে যাই, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি হলো বাংলায় যেটা আছে পাবলিক প্রতিষ্ঠান, সাহায্য সহযোগিতা চলে, সেটা একটা আছে না কওমি, আর একটা আছে আলিয়া, সরকারি টাকা দিয়ে চলে। তাহলে দুইটার ওটার আরবির সর্বোচ্চ ডিগ্রি কামেল, আর এটার সর্বোচ্চ ডিগ্রি দাওরা হাদিস। হ্যাঁ, এখন প্রশ্ন হলো কামেল পাস, দাওরা পাস অনেক আলেম আছে, সবাই না, অনেক আলেম আছে রাজনীতির ময়দানে নাই, রাজপথে নাই, কে তার চালাও ওই উগলে নাই, মাঝামাঝি চলে, যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এমন আছে না? এমন কামেল পাস ব্যক্তি নাই, এমন দাওরা পাস ব্যক্তি নাই। আবার অনেক দাওরা পাস ব্যক্তি আছে, কামেল পাস ব্যক্তি আছে, জীবন বাজি রেখে রাজপথে নামি গেছে, আছে না? তাহলে বুঝছে কে? কোরআনের মূল বক্তব্যটা বুঝছে কে? রাস্তায় নামে এমন লোক আছে মাদ্রাসা পড়ে নাই, 2-4 কোনা ছুঁড়ে মুখস্থ করি নামাজ পড়ে, আর কোরআনী আইন বাস্তবায়ন করা লাগবে এই ব্যাপারে কোরআনের মূল বক্তব্য বুঝিয়ে জীবনের মাদ্রাসা পড়ে নাই, 4-5 কোনা ছুঁড়ে মুখস্থ করি নামাজ পড়ে, এই লোকটাও কোরআনের পক্ষে থাকার কারণে জেল হয়, তারপরে ধরি নিয়ে যায়, কেস হয়, তারপরে কোরআনের পিছু ছাড়তে রাজি না। এই না পড়িয়েও ইসলাম বুঝছে, মাদ্রাসা পড়ে নেই কিন্তু ইসলাম বুঝছে। আর তুই কামেল পাশ করিয়ে রাজপথে নামিস না, কোরআনী আইনের বিরুদ্ধে যে আইনগুলো চলছে তার বিরুদ্ধে কথা বলিস না। আমার দুনিয়ার ক্ষতি হয়ে দেখি, দুনিয়ার মানুষে খারাপ করে দেখি, কাফেরেরা বেঈমানেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেখি, ওই ভয়ে তুমি এই কথা মানুষকে বলো যে আমি ওগুলো রাজনীতি করি না। কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, আর পানিগুলি যদি কালি বানানো হয়, আর আল্লাহর কালামের ব্যাখ্যা যদি লেখার শুরু করে, এটার নাজ নেয়ামত, উপকার, কল্যাণ, এগুলার ব্যাখ্যা যদি লেখার শুরু করে, এগুলা কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করে, শিখলেও শেষ হয়ে যাবে।
তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ভাইরা আমার, ভালো করে বুঝে না। তাহলে রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সব কিছুই হলো রহমত। কিন্তু এইখানে অন্যায় দূর করার জন্য আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ তাকে রহমত ঘোষণা দিলেন। তার মানে রহমত মানে হলো নেতা। রহমত মানে নেতা। ভালো করে বুঝে নেন। নেতা যদি ইমানদার হয়, চরিত্রবান হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, নেতা যদি আখেরাতকে ভয় করে, নেতা যদি মানুষের হক আদায় করে, নেতা যদি সাহসী হয়, যে নেতা অন্যায় দূর করার জন্য দুনিয়ার ভিতরে নোংরা নেতৃত্বের দায়িত্বে যারা আছে, ওদের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, এতে ভয় ভীতি আসতে পারে, তার উপরে কিন্তু ভয় করে না। এই নেতা হলো রহমত। এই নেতা কি? এই নেতা হলো রহমত। আর যারা কোরআন হাদিসের বিরোধী, হারামখোর, যারা মানুষের হক যারা কেড়ে খায়, আখেরাতে যাদের হিসাবের চিন্তা ভাবনা যারা করে না, আখেরাতকে বিশ্বাস করে না, দুনিয়ার ভিতরে রাজনীতি করে ইনকামের ধান্দা, রাজনীতিবিদ হলে টাকা পয়সার মালিক হওয়া যাবে, জনগণের হক মালিক হওয়া যাবে, এই চরিত্রের যারা নেতা, এরা হলো গজ। তাহলে নেতা যদি আল্লাহ হয় তাহলে রহমত, আর আল্লাহ বিরোধী হলে গজব। আজকে আমাদের সমাজে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? যেটা বলুন, গজবের সংখ্যা বেশি। ভালো করে বুঝে নেন, গজব আসছে না আনছি? আল্লাহ পাক বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কয় হাতের কর্ম? জোরে বলুন, সেটা কি? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় যদি দেখো, হাত দিয়ে রোধ করো। কি দিয়ে? কি দিয়ে? কি সেটা? হ্যাঁ, ভালো করে বুঝে নেন। আগে তো ছিল গোত্রপতি, যুগের কারণে নামের পরিবর্তন হয়। ১.৫ লক্ষ লোক নামাজ পড়তো এক মাঠে, ঈদের নামাজ, নাম রাখছিল ১.৫ লাখিয়ে। শেষত এখন পরিবর্তন হয়েছে ১৬কিয়ে। আছে না বাংলাদেশে একটা ঈদগাহ মাঠ? কোনটা সেটা? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ। ভাইরা আমার, এখন হলো দলীয় নেতা, আর আগে ছিল গোত্রপতি। সেই যুগে, নবীজির যুগে ছিল গোত্রপতি, এখন হবে দলীয় নেতা। সেই সময় গোত্রপতিরা যা বলতো সেটা মানত, আর এখন দলীয় নেতা যেটা বলে সেটা মানে। কিন্তু তারপরেও অনেক দলের নেতা যেটা বলে সেটা কর্মীদের মনোপুত না হলে নেতা স্টেজতে পিটে। এটা মনে হয় নাই? হ্যাঁ, নাম বলার দরকার নেই, পিডন গায়ে নেতা। ভাইরা আমার, ভালো করে বোঝায় না। তাহলে দলীয় নেতা, আর আগে ছিল গোত্রপতি। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনি যে দলের নেতার আদর্শের ব্যাপারে একমত, আপনি তার হলেন উম্মত। সব নামাজি রসুলের উম্মত নয়, সব রোজাদার রসুলের উম্মত নয়, সব হাজি রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে আদর্শের পার্টি করে ওই লোক হলো ওই পার্টির নেতার উম্মত। তাহলে যারা
নামাজ কালাম পড়িও জরিনের আদর্শের পানি করে, তারা কার উম্মত? সলিমুদ্দিন আদর্শের পানি করে কার উম্মত? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, মক্কি জীবনে মুনাফিক আর মুশরিকদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। মক্কি জীবনে প্রয়োজন ছিল না। মুনাফিক আর মুশরিক এদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়নি। কেন? মক্কি জীবনটা ছিল ঝুঁকিপূর্ণ সময়। ঈমান আনলেই নির্যাতনের শিকার হওয়া লাগে। এটা জেনে বুঝে যারা ঈমান এনেছে, এই লোকগুলির ভিতরে কোনো মুনাফিক মুশরিক ছিল না। মদিনার জীবনে গিয়ে একটু সুযোগ পাইল, ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো। এইখানে নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, আল্লাহর আইন অনুযায়ী বিবাহ করতে রাজি, কিন্তু ওটা অতীতন পড়ি দেবে, পৃষ্ঠে পড়ি দেবে, এমনি থাক। আল্লাহর আইন অনুযায়ী বিবাহ করতে রাজি, কিন্তু সেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এটাতে রাজি ছিল না। এই লোকগুলি কি? মুশরিক মুনাফিক, মুশরিকও মুনাফিক। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা আয়াতে দুইটা কথা। একটা হলো প্রথম যে তেলাওয়াত করলাম, সেটা হলো আল্লাহ বলছেন তার নূর, তার এই দিন কাফের বেঈমানেরা ফুকিয়ে নিভি দিবে চায়, এত দুর্বল মনে করে। ল্যাম্পো বা মোমবাতি ফু দিলে নিভি যায়, এরা ভাবে যে ফু দিলে নিভি দেবে, মানে এটা আর চলবে না, ফু দিলে সমাজ থেকে উড়ে যাবে, রাষ্ট্রের থেকে উড়ে যাবে না। আল্লাহ পাক বলছেন আমার দিনকে, আমার আদর্শকে আমি প্রজ্বলিত করব, তাতে কাফেরদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কাফেরা যতই বেজার হোক। আজকে গোটা দুনিয়া প্রজ্বলিত হচ্ছে। অমুসলিম দেশগুলিতে ইন্ডিয়া অনেক অন্য ধর্মের মানুষ এখন মুসলমান হচ্ছে, হয় না? হয় নাই? আমেরিকায়, লন্ডনে অনেক মানুষ এখন মুসলমান হচ্ছে। তাতে কেউ কেউ আইডিয়া করতেছে আর বেশি দেরি নাই, 20-30 বছরের ভিতরেই গোটা দুনিয়ায় মুসলমান শাসন করবে, মানে হতে থাকবে না। আর আমাদের ভিতরে তারা ইসলাম বুঝিয়ে অন্য অন্য ধর্ম ঘাটিয়ে শিক্ষিত মানুষ লেখাপড়া করিয়ে মুসলমান হচ্ছে। আর আমরা তো ইসলামের উপরে গবেষণা করি না। অনেক নামাজি আছি, জীবনে একটা বই পড়ি না, একটা আয়াত তেলাওয়াত করি বুঝি না, চেষ্টা করি না বাড়িতে বসি যে আয়াতটা কি বলছে। এটা অনেক নামাজি জীবনও কোরআনের একটা তর্জমা বাড়িতে রাখে নাই, যে ওর বাড়িতে একটা তর্জমা খুঁজবেন যে ওই পড়ে বাংলা আয়াতটা, অনেক নামাজির বাড়িতে পাওয়া যাবে না। আমি কি বেঠিক বলছি? হ্যাঁ, অনেক ভদ্রলোক মুসলমান, তার বাড়ির বিড়ি খেয়া ছাই ঠুবে উইয়ের হানা কটুয়ে পাওয়া যায়, জার্মানি কটুয়া, এই এতক্ষণ না কি সুন্দর ওই বিড়ি গাড়ি ছাই ফেলাইবে। হায় হায়, তার দাম 2400 টাকা। বিড়ি খেয়া ছাই ফেলাইবে, কটুয়ে কোনার দাম 2400 টাকা। কি ভদ্র মানুষ! আর একটা তর্জমা কোরআন 400-500 টাকা হলে পাওয়া যায়, এটা তার বাড়িতে নাই। হ্যাঁ, উনি ভদ্র মানুষ। ভাইরা আমার, তাদের কাছে মূল্য ছিল, মূল্য আছে। আর এখন আমরা বাপ মার কাছে পাইছি সোজাভাবে জন্মিয়ায়, বাবা মুসলমান মাও মুসলমান,
এই জন্য জন্মিয়ে পাইছি বলে আমাদের কাছে এটার মূল্য নাই, মূল্য কম। সেই কারণে অন্য দেশে যারা মুসলমান হচ্ছে সে ব্যক্তি নামাজও পড়ে, ইসলামী আইনও চায়, কারণ সে বুঝিয়ে মুসলমান হয়েছে। আর আমাদের দেশে আমরা হাকাউ ইসলাম আন্দাজি পাইছি মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে, এই জন্য মূল্য নাই। এই জন্য একজন নামাজিক দাওয়াত দেওয়া লাগে, আইরে ভাই রে কোরআনের পক্ষে ভোট দিবে রায়, তুই কিসের নামাজ পড়লু, তোর মাথার টুপি কেন, দাড়ি কেন? হ্যাঁ সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। ওই সেই মতো আগে তো ছিল টায়ারের স্যান্ডেল 15 টাকা 10 টাকা টায়ারের, অনেকে জাপাত দেন নেই, 10-15 টাকা টায়ারের স্যান্ডেল, কি ঠান্ডা, শীতের দিনে খুব আরাম। ওগুলো পাত দিয়ে গ্রামের মধ্যে এক যুবক ঘুরছে, তা শীতের কাদো ওর পায়ের মধ্যে লাগছে স্যান্ডেল, পুকুরের পাড়ে বসিয়ে 900 টাকার শাল চাদর হাতের আঙ্গুলত এইভাবে পলটা ওই 15 টাকার স্যান্ডেল ওইলে কাদোগুলো ঘষতেছে, ধুচ্ছে। তো এক লোক দেখিয়ে বলছে, এ কি বোকারে, 900 টাকার শাল চাদর 15 টাকার স্যান্ডেল ঘষিস, এটা তুই কি একটা কাজ করলু? বলে আপনি বুঝবেন না। বলে কি বুঝবো না? বলে 15 টাকার স্যান্ডেল হলেও এগুলি আমার খাটনির পয়সা, পরিশ্রম করে 15 টাকা কামাই করছি আমি, আর শাল চাদর 900 টাকা হলেও এটা শ্বশুর দিছে। হ্যাঁ, বাপমার কাছে পাইছি বলিয়ে মূল্য নাই। ভাইরা আমার ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম বুঝতে হয়, অত বুদ্ধিহীন হলে চলে না। বোকা গেছে, আহাম্মক গেছে শ্বশুর বাড়ি বিবাহের পরে বউ আনবার জন্যে। তা মেয়ে যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবে। মেয়েটা কান্দে কান্দে বাপক কয়, আব্বা গেলাম, বলে যাও যাও যাও, অত ইয়ের কষ্ট নাই। কিন্তু মা, মেয়ে আর মা বিদায় মুহূর্তে গলা জড়াধড়ি করে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। কলিজের টুকরে সন্তান, পেটে ধারণ করা সন্তান আজ চলে যাচ্ছে। তা মেয়ে আর মা কান্নায় দুর্বল হয়ে পড়ছে। জামাইতে দেখেও শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না, মা তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহাম্মক কি এর ওয়াজ বুঝবি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান। আল্লাহ পাক বলছেন কাফেরেরা বেজার হবে। এই ইসলাম প্রতিষ্ঠিত হয়, এটা আস্তে আস্তে বিস্তার করতেছে, এই বিষয়টাতে কাফেরেরা বেজার। কারা বেজার? কাফের। এরপর আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাসূলকে 1 নম্বর হলো হুদা, হেদায়াত, তার মানে চরিত্র গঠন, এমন চরিত্র গঠন করেছে নিজের হক ক্ষুধার তাড়নায় পেট জ্বলতেছে, অন্যের হকের উপরে হাত দেয় না। ভাইরা আমার, চরিত্র তৈরি করা। 2 নম্বর হলো আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালা, সঠিক জীবন ব্যবস্থা। একটা হলো চরিত্র তৈরি করা, আর 2 নম্বর হলো আল্লাহর আইন দিয়ে দেশ চালা, সত্য জীবন ব্যবস্থা। 3 নম্বর দায়িত্ব হলো দুনিয়ায় যত মানব রচিত দল আছে, জরিনা, সলিমুদ্দি, বসিরুদ্দি, ফেরাউন, হামান, যত মানব রচিত আদর্শের পার্টি আছে, সমস্ত পার্টিকে কব্বর দেওয়া। ভাইরা আমার ভালো করে বুঝান, দুনিয়ার ভিতরে অন্য কোন ধর্ম তুলি দেওয়ার জন্য দুনিয়া ইসলাম আসে নাই। অন্য ধর্মের লোক নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারবে,
তাদের পূজার যে ঘরটা আছে, ওই যে অনেক সময় আড়াবাড়ির কাছে ছোট্ট একটা ঘর তুলি ওটি একটা মূর্তি রাখে, দেখে না? বাড়ি হলো 2 শিকল দূরে, 200 গজ দূরে কারো বাড়িতে থাকে, কিন্তু অনেক সময় জঙ্গলের কাছে কোনো বাড়ি নাই, ওটা একটা থুইছে। এই মূর্তিটারও হাত যেন কোনো ব্যক্তি ভাঙতে না পারে, এই জন্য মুসলিম শাসকের দায়িত্ব হলো তাদের মূর্তিগুলি পাহারা দেওয়া। পাহারা দিবে এই জন্য যে সবের আশায় নয়, তারা যেন বলতে না পারে আমাদের নিরাপত্তা দেয় নাই। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি ওই ফাঁকা জায়গার মূর্তির হাতটা ভাঙ্গে দিয়ে যায়, আসামি যদি বাইর করতে না পারে, তাহলে শাসক যে ব্যক্তি, প্রেসিডেন্ট, ওই এলাকার এমপি নিজে গিয়ে মাপ চাবে, জামা খুলে দিবে, পিঠের মধ্যে ডাঙ্গায়া পিটায়া তোমরা মনের রাগ দূর করো, তোমাদের মূর্তি যে আমার শাসন এরিয়ার ভিতরে ভাঙছে, আমি যে পাহারা দিতে পারি নাই, এই জন্য আমাকে পীড়ন দিয়া তোমাদের মনের ব্যথা দূর করো, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। ধর্মের নিরাপত্তা দিবে, তাদের ধর্ম অনুযায়ী বিবাহ পড়াবে, তাদের ধর্ম অনুযায়ী তাদের যেগুলো এবাদতের তাদের যেগুলো আছে সেগুলো করবে, তাদের আদর্শ অনুযায়ী বিবাহ পড়াবে, মরি গেলে তারা যেভাবে সম্পন্ন করায়, সমাহিত করায়, সেই সিস্টেমে তারা করবে। কিন্তু কোরআনের কিছু আইন তাদের মানতে হবে, যে আইনগুলি মানলে তাদের ধর্মের ক্ষতি হবে না। চোর ধরা পড়লে কি কাটি দাও? জোরে বলুন, হাত কেটে দাও। আল্লাহ পাক জানায় দিয়েছেন ফৌজদারি দণ্ডবিধি, মারামারি করতে গিয়ে অন্যায় ভেবে যদি কেউ কারো হাত কেটে দেয়, হাতের বদলে কি? কানের বদলে কি? কান। সেটা কোনো মুসলমান যদি অন্য কোনো ধর্মের মানুষের কান কাটি দেয় অন্যায়ভাবে, সাক্ষী প্রমাণে যদি আসামি সাব্যস্ত হয়, ওই অমুসলমানটার হাতে অস্ত্র দেওয়া হবে, যে অস্ত্র দিয়ে সে কাটছে, সেটা যদি ধান কাটা কাছে হয় অথবা চাকু হয়, কিছু হয়, ওই অস্ত্রটাই তার হাতত দিবে, ওইটা দিয়ে এর কান কাটি দিয়ে ছাড়ি দিবে। যা কোনো মুসলমান অন্যায়ভাবে অমুসলিমদের কান কাটলে আর মুসলমান হিসেবে সে রেহাই পাবে কোনোদিন না। এই আইনটা থাকলে শুধু মুসলমানদের জানের নিরাপত্তা বাড়বে না অন্য ধর্মেরও বাড়বে? ভাইরা আমার, তারপরে ইসলাম আসছে যাদেরকে শাস্তি দেওয়ার জন্য, সমাজে শাস্তি দেওয়ার জন্য। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ জানান, এই আয়াতগুলো তো মরি যাওয়ার পরে মানুষ মাটি দেওয়ার আগে মরার বাড়ি পড়ে, বুঝছেন না? ডাকাত মরি গেছে, চোর মরি গেছে, চান্দাখোর মরি গেছে, আর উইয়ারে মাটি দেওয়ার আগে মৌলবি ডাকে কোরআন পড়ায় যে মরি গেলু খবরদার কব্বরে যা ডাকাতি করিস না। কোরআন কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? হ্যাঁ, এইখানে দেখেন আল্লাহর বিরুদ্ধে যারা, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, কারা যুদ্ধ করে? যারা চান্দাখোর, এরা আল্লাহ আল্লাহ রসুলের কি বন্ধু না শত্রু? যারা বলুন। হ্যাঁ, ডাকাত যদি ধরা পড়ে, ডাকাতের এক হাত আর এক পা কেটে দিতে হবে, জেলখানায় নেওয়ার দরকার নাই। প্রমাণ যখন হবে, প্রমাণ করতে গিয়া আবার বছর কা বছর ঝুলবে, পুলিশ কি চার্জশিট দিবে তাই তা না হবে না, ঘটনাস্থলেই বিচারক আসি হাজির হবে। সম্মানিত ভাইগণ, আমি রাত 2টা বাজে কাবার শরীফ থেকে মিনার দিকে যাচ্ছি, আমার সফর সঙ্গে আরেকজন খুব মুরব্বী মানুষ, যাচ্ছি ধীরে ধীরে হাঁটে, একটা কার স্পিডে গিয়ে একটা
ওই হাজি অন্য দেশে দৌড় মারছে, ব্রেক করে ছেঁচড়ে গিয়ে তাও একটু লাগছে, লোকটা উল্টি পড়লো, আমরা দেখলাম। ওইখানে কারটা দাঁড়িয়ে গেল, কারো দৌড়িতে পারবে না, প্রশাসন খুব শক্ত, 1000 সিসির হুন্ডে নিয়ে দাঁড়িয়ে আছে, বসি আছে, কোনো দুর্ঘটনা হয় পালাইলে সাথে সাথে ওর পিছনে ধাওয়া করবে, সিসি ক্যামেরা তো আছে। কারটা ওখানে দাঁড়াইলো, আমরা ওখানে দাঁড়িয়ে আছি একটু দূরে, রাস্তা তো বড়। এখন 5 মিনিটের ভিতরে বিচারক আসলো, পুলিশ আসলো, ডাক্তার আসলো। ইসলামী আইন থাকলে যদি কোনো মহিলার নাউয়ের গাছ, কদুর গাছ যদি কারো গরু খায়, তাহলে বিচারকের কাছে বিচার দিবে যাবার নাই। এই ঘটনা যদি বিচার দেয়, বিচারক ওই লাউয়ের গাছে আসিয়ে এলাকার লোকের সাক্ষী নিয়ে ক্ষতি কত হয়েছে, ওই বিধবা মহিলার লাউয়ের গাছ ধনী লোকের গরু খাইছে, এর ক্ষতিপূরণ আদায় করে দিবে বিচারক আসিয়ে। হ্যাঁ, আর বিচার আল্লাহর আইন না হয় মানুষের আইন যদি হয়, মারা যাওয়ার পরেও বাপ মারা গেছে, বাচ্চা ইতিম, স্ত্রী বিধবা, এরা বিচার পাইতে গিয়ে 10 বছর ঝুললো, আর সেখানে দুগলে ঘাস পর্যন্ত, কোর্ট কাছারির দুগলে ঘাস পর্যন্ত টাকা চায়। হ্যাঁ, 2 বছর আগে বাপ হারাইছে, 15-17 বছর বয়সে রায় হয়েছে, বাপ মরি গেছে, কব্বর যে কয়ে আসলো, আব্বা আজ রায়টা হয়েছে। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান, কোন হিন্দু মানুষের বুড়ি মহিলার লাউয়ের গাছ যদি কোনো মুসলমানের গরু খায়, বিচারক আসিয়ে সেখানে বিচার করে তার ক্ষতিপূরণ আদায় করে দিবে। এখন যে বিচারক আসলো, বিচারক হলো মসজিদের ইমাম, খতিব, বিচারককে। আর আমার মসজিদের ইমাম বিচারক, ওই কোনো ছোট মোটো বিচারও তো যাবার পায় না, ওই চানুতি সুনেতি মাস্তানগুলি আগতে যায়, রেডি হয়ে যায় বিচার। আওয়ামী লীগের টাইমে তো যেগুলো বিচারক ছিল, সেগুলো তো একটাও পাশার গোছ নেই, গাঞ্জা খাইতে খাইতে পাশার চামড়া ভিতরে গেছে, মাথা হইলে ফরিদপুরি নারকেল, ওরাই বলে বিচারক বলে, বুঝছেন না? আরে দুনিয়া, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। অন্য ধর্ম তুলে দেওয়ার জন্য ইসলাম আসে নাই, ইসলাম আসলে খুন বন্ধ করার জন্য। যদি কোনো ব্যক্তি ডাকাতি করে রোডে ঘাটে, আর যদি ধরা পড়ে, তাহলে ডান হাত যদি কাটে, বাম হাতের বাম ঠ্যাঙের হাঁটুয়া কেটে দিবে। ডান হাতের এই জায়গা অপোজিট থেকে বাম ঠ্যাঙের হাঁটুয়া, আর যদি বাম হাতের এখানে, তাহলে ডান ঠ্যাঙের হাঁটুয়া মালাই পর্যন্ত কাটি দিবে, দিয়ে ছাড়ি দিবে। যা, এটাই হলো তার শাস্তি, কোনো কম বেশি করা যাবে না। ভাইরা আমার, যদি মানুষ খুনি হয়, তাহলে তাকে শুলের উপরে চড়াইতে হবে, ডাইরেক্ট আয়াতে গিয়ে। ভাইরা আমার, ভালো করে বুঝান, এই আইনগুলি আজকে যদি দেশে থাকতো, অন্ধকারে কোনো পুরুষ, কোনো নারী মাল নিয়ে রাস্তায় হাঁটতো, তার ডাকাতি করার মতো ডাকাত রাস্তায় থাকতো না। আল্লাহ বলছেন, লা রাইবা ফি, আমার আদর্শের মধ্যে কোনো সন্দেহ না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক। ভাইরা আমার, ইসলাম অন্য ধর্ম তুলে দেওয়ার জন্য দুনিয়া আসে না, ইসলাম আসছে দুনিয়ার ভিতরে যারা আইন তৈরি করে, রাজনীতির কিতাব তৈরি করে, দলীয় নীতিমালা তৈরি করে যারা দেশ চালাইতে চায়, তাদের সুবিধা অর্জন করতে চায়, এদের রাজনীতি খতম করে দেওয়ার জন্য আসছে ইসলাম। 3 নম্বর দায়িত্বটা আল্লাহ রসুলের, অন্য আদর্শ তৈরি করে, আদর্শ খতম করে দিতে হবে, বুঝছেন না? হ্যাঁ, তাহলে রসুলের কয় নম্বর দায়িত্বটা? 3 নম্বর। আর আজকে মুসলমানের রসুলের আদর্শের বিরুদ্ধে স্লোগান দেয়। তুই কেমন মুসলমান? তুই কিসের চামড়া কাটছিস? হ্যাঁ, ওই মনিষের চামড়া কাটা কাটছি, গরুর গোস্ত খাই, মাঝে মাঝে ঈদের নামাজ পড়ি, আমরা মুসলমান। অত সস্তা? ইসলামী আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মিছিল করো, ভোট চাও, পার্টি করো, আর তুমি হচ্ছে চামড়া কোনা কাটিয়ে মুসলমান। চামড়া তো দূরের কথা, তোমার সম্পূর্ণ কোনা দাও দিয়ে চোটে কাটলেও তুমি মুসলমান না। তুমি কিসের মুসলমান? তুমি তো হলে মোসরে আন, যা পাই সব মোসরে চোসরে আন খায় নেই। তাহলে এই 3টে কাজ করতে গিয়া এইবার আল্লাহ পাক বলছেন,
ওলাও কারে হাল মুশরিকুন, মুশরিকেরা অসন্তুষ্ট। কারা যেটা বলুন? প্রথম বলছে কাফেরেরা বেজার, এবার বেজার কে? মুশরিক। এই মুশরিক কারা? মুশরিক হলো যারা মুসলমানি পরিচয় দিয়া জরিনার আদর্শের পানি করে, তারা মুশরিক। এরা আল্লাহর সাথে শরীক করলো, যে আল্লাহ যা বোঝে তার চাইতে আমার দলে জরিনা তার চাইতে বেশি বোঝে। আর জরিনা দলবল বানাইছে, নীতিমেলা বানাইছে, ওর ধারণা যে আল্লাহ যা বোঝে তার চাইতে আমি বেশি বুঝি। যদি এই জ্ঞান না থাকতো তাহলে সাহস পেতে না কোরআনী আইন বানার, মানে তাদের দলীয় আইন বানার, দলীয় নীতিমেলা বানার। ভাইরা আমার ভালো করে বুঝান, এই জন্য ঝুঁকিপূর্ণ সময় যারা ইসলামের পক্ষে যারা ছিল, আর ঝুঁকিপূর্ণ সময় শেষ হওয়ার পরে যারা ইসলামের সাইনবোর্ড যারা ব্যবহার করে, দুই দল এক সমান নয়। হ্যাঁ, দুই বন্ধু গেছে পাহাড় দেখতে, তা ভাল্লুক আসছে, এক বন্ধু ঝাঁপে গাছের গেলে চড়ছে, আর একটা চড়িবার পায় নাই, অনেক ধারাস করে পড়ে গেছে অজ্ঞান। হ্যাঁ আল্লাহ, আমাকে তো ভাল্লুক আজকে বুক টুক সিরিয়ে কলজে শুধু চাপে খাবে, অজ্ঞান হয়ে গেছে। তা ভাল্লুক আসিয়া পাশা মাথা কান এগুলো নাক টাক সঙ্গী দেখতেছে, মনে করছে এটা কদিনই মরা বাসিয়ে মরা, এগুলো খাওয়া যান না। ওখান থেকে চলে গেছে। নামিয়ে ও জিজ্ঞেস করেছে, কিরে যাক ভাল্লুক তো কি বলি গেল? বললো ভাল্লুক আমাকে বললো যে বন্ধু বিপদের সময় তোকে ছাড়িয়ে গাছের আগালো চলে, তার সাথে বন্ধুত্ব রাখিস না, কারণ সে তোর প্রকৃত বন্ধু না। 15-17 বছর যারা কায়দা করে গছি মাছের মতো হাঁটছেন, টুপি মাথা দিয়ে নামাজ পড়িয়ে দাঁড়িয়ে রাখি, একদিন আপনার বাড়ি পুলিশ এসে নাই, হাটে বাজারে ধরে নাই, আপনি এমন কায়দা করে চলছেন, বুঝছেন না? আর সেই সময় যারা বাড়ির থাকতে পায় নাই, কোরআনের পক্ষ ছাড়ে নাই, 20-30টা কেস, বুঝছেন না? সন্তানের কামাই করে খাওয়াইতে পারেনি, বাজার করতে পারে নাই, তারপরে কোরআনের কিছু তারা ছাড়ে নাই। এরা হলো কোরআনের প্রকৃত বন্ধু। আর তুমি এমন ভাবে যে চলছো যাতে করে পুলিশও তোমাকে কিছু না কয়, তুমি সেই সময়ের সুযোগ সন্ধানী প্রকৃত বন্ধু তুমি না। হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানোন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাহলে রসুল আল্লাহ 3 নম্বর দায়িত্ব দিয়েছেন, মানুষের তৈরি করে আইনকে খতম করে কব্বর দেওয়া। কয় নম্বর দায়িত্বটা? ওটা দায়িত্ব মানে আমাদের উপরে নাই। হ্যাঁ, রসুল বিদায়ের সময় সাহাবায়ে কেরামগণ পাশে বসে কেঁদে কেঁদে অস্থির, কেউ কেউ হাত ধরে ধরে রাস্তায় ঢুলে ঢুলে কাঁদে বেড়ায়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরামগণ, পূর্বে যারা নবী ছিল তারা তো বিদায়ের সময় বলছে আমার পরে আরেকজন আসবে, নাম এই। ভাইরা আমার, মোটামুটি তার একটা পরিচয় তারা দিয়ে গেছে যে এই রকম হবে। নবীজি তো আখিরে নবী, বিদায়ের পরে কে আসবে তা তো তিনি বলেন নাই। জিজ্ঞেস করা হলো আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে এই দায়িত্ব কার? আল্লাহ রসুল বলছেন এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার পরে আমার উম্মতের। কার? যারা বলুন। তাহলে উম্মতের একটু আগে বলছিলাম আমরা কার উম্মত? যারা জরিনের পার্টি করে তারা কার উম্মত? সলিমুদ্দির পার্টি করে কার উম্মত? এখন জরিনের পার্টি করে সলিমুদ্দির পার্টি করে সলিমুদ্দির উম্মত আল্লাহর ঘরের কমিটি বানাইছি অনেক জায়গাতে আমরা। হ্যাঁ, কয়েকদিন আগে মাহফিলে গেলাম, অতিথি বানাইছে জরিনের দলের লোক, প্রধান অতিথি। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, হাদিস আর কোরআন একসাথে দুইটা একটা তাকের উপরে রাখবেন, জায়গাটায় একটা, ওইভাবে বইটা তাও করে রাখতে হবে, তো কোনটা উপরে থুবেন? হাদিস ছিল একটু যদিও থোয়া বেকায়দে বেকায়দে মনে হয়, কারণ হাদিসটা ডাইরেক্ট ওহি নয়, ইনডাইরেক্ট ওহি, আর এটা হলো ডাইরেক্ট ওহি। এখন হাদিসের উপরে কোরআন রাখতে হবে, এটাই সিস্টেম, নিয়ম। কিন্তু এখন কোরআন রাখিয়া জরিনের যে আদর্শ দিয়ে দেশ চালাইবে, তাদের দলীয় যে নীতিমালা খান, এখানে যদি কোরআনের উপরে থুই, এটা কেমন দেখা যাবে? কোরআন নিচে থুইয়া ওখানে উপরে থুইছি, কেমন দেখা যাবে?
হ্যাঁ, এটা বেয়াদবি না ভালো? বেয়াদবি। কোরআনের মাহফিলের অতিথি বানাইছেন জরিনের দলের লোক প্রার্থী, তাইলে কোরআনের উপরে তাকে জায়গা দিলেন। হ্যাঁ, পয়সার লোভে কাজটা করছে অনেক জায়গা। হ্যাঁ, জরিনের দলের লোক তুই কোরআনের তাফসির মাহফিলের অতিথি বানাছিস, তাহলে কোরআনের উপরে জরিনের কেতাব থুসিস। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জল বলুন। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। কোরআন তেলাওয়াত করতে গিয়া বিসমিল্লাহ নাও পড়লে অবশ্যই আউযুবিল্লাহ পড়ি শুরু করা লাগবে। আউযুবিল্লাহ অবশ্যই পড়া লাগবে। বিসমিল্লাহ আপনি পড়লে ভালো, অবশ্যই পড়তে হবে, কারণ আল্লাহর নামে শুরু। কিন্তু আউযুবিল্লাহটা কোরআন পড়তে গিয়ে অবশ্যই পড়তে হবে। কেন? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কার থেকে? শয়তান আল্লাহর চাইতেও বেশি বুঝছে একটা জায়গায়। আল্লাহ যেটা বোঝে নাই তার সেই বেশি বুঝছে। কোনটা? আদম সেজদা করা, আদম আলাইহিস সালামকে সেজদা করা। ওই চিন্তা করছে যে আল্লাহ এটা ঠিক করিল না, আল্লাহর এটা ভুল হয়েছে, কারণ আমরা আগুনের, আমরা মাটির। আগুন কোনোদিন মাটির কাছে যাওয়ার পায় না, আল্লাহর কাছে বেড়াও দূর। তাইলে আল্লাহর চাইতে আমি বেশি বুঝছে। জোরে বলুন, মানে আল্লাহর চাইতে বেশি বোঝে নেই। এখন মানুষ যারা আল্লাহর আইন যারা মানে না, তারা কি শয়তানের অনুসরণ নয়? ভাইরা আমার, বিদায় হজের পরে আল্লাহর নবী ৮০ থেকে ৮২ দিন দুনিয়ায় ছিলেন। বিদায় হজের শেষ আয়াতটা নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা কোরআন শরীফের শেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এরপরে তিনি বাড়িতে গিয়া কঠিন ব্যস্ত হয়ে পড়লেন কোরআন গোছায় দেওয়ার জন্যে। কোরআন তো বিক্ষিপ্তভাবে নাজিল হয়েছে, কোরআন গোছায় দেওয়ার জন্যে। একবার জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তেলাওয়াত করেন, আবার নবীজি তেলাওয়াত করেন, আবার আল্লাহর নবী তেলাওয়াত করেন, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করেন। কোনটার পরে কোনটা সেট হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া গোছায় দিয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষ সূরা যেটা ওখানে বসাইল, শেষ সূরা 114 নম্বর সূরা, কুল আউযু বিরাব্বিন মালিকিন। তারপরে কি? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। অন্তরে কুমন্ত্রণা শয়তানও দেয়, মানুষও দেয়। অন্তরে কুমন্ত্রণা দেয়। সেই জন্য শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। ভাইরা আমার, এই জন্য শেষ আয়াত যেটা কোরআনুল কারীমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। এই জন্য আউযু বিল্লাহ পড়তে হবে। আল্লাহ শয়তানের ষড়যন্ত্র কুমন্ত্রণার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা হলো আউযু বিল্লাহর মূল কথা। বোঝেন নেই? বেঠিক বলছি নাকি? আপনি না হয় আক্ষরিকভাবে শাব্দিকভাবে নাও বোঝেন, কিন্তু মূল কথাটা এটা, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের নোংরামি ওয়াসওয়াসার থেকে। এটা আউযু বিল্লাহর মূল কথা। এখন প্রশ্ন হলো, কোরআন বাদ দিয়ে যারা আইন তৈরি করেছে দেশ চালার জন্য, ওটা কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? যারা বলুন। তাইলে যত মানব রচিত দলের নীতিমেলা আছে, ওখান কি শয়তানের বই না আল্লাহর বই? শয়তানের। এখন শয়তান ওখান বইয়ের ভালো মন্দ মানুষকে শুনেইবে, ওই নিজে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে তুই তো শয়তান, তুই ফির আউযু বিল্লাহ পড়িস মানে? তুই কাক ছাড়াবো? তোর বইয়ে তো শয়তানি বই, তুই তো শয়তান। এখন শয়তানে আউযু বিল্লাহ পড়ে। কি বদের বদ মানুষ বুঝে। হ্যাঁ, জনসভার বক্তব্য দিতে গিয়া শয়তান মহিলা বক্তব্য দিচ্ছে, আজান শুরু হয়ে গেছে,
নামমাত্র মুসলমান, নাম সাইনবোর্ড লাগা মুসলমান, ইসলাম মানে না, কোরআন বিরোধী। জনসভায় বক্তব্য দিতে গিয়ে আজান হইতেছে, ফট করি আজানটা মানে ওয়াজ ওর বক্তব্য বন্ধ করিয়ে মাথার কাপড়খান তুলি দিলে, দিয়ে আজান শেষ হলো কান ফেলে দিল। তার মানে বুঝেল যে আমরাও ইসলাম মানি। তুই মানলু না, তুই ধোকাবাজি করলু? হ্যাঁ চলো বলেন। হ্যাঁ ভাই রহমত, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। কোরআন তেলাওয়াত করিয়ে 5 বার তেলাওয়াত করিয়ে সেজদা লুটিয়ে পড়তে হয়। 24 ঘন্টায় 5 বার ফরজ। কয়বার? কিছু বলবেন নাকি? আমার দিকে দেখুন, 8:30 ফেলে ইঙ্গিত করার সাথেই বিদায়, কোনো ভেজাল নেই। আমার দিকে দেখুন, কষ্ট হয় ভাই রহমত। মানে কি কোন কালেকশন কর্মওয়ালা? তা এটা ওই যে এটি লেখি দিলেন হয় প্রায় মাহফিলে, তাফসির মাহফিল কে লেখি দিবেন ঐতিহাসিক কালেকশন মাহফিল, যেটি যেই সেটি এলাকাত হায়ার করিয়ে নেই ভিক্ষা করে লাগে। দেখে তোমার টাকা নাইতে তোমরা এগুলো করেন কে? আমার দিকে দেখুন, কষ্ট হয়, কোনো ভেজাল নেই। আমার দিকে দেখুন, কি বলতেছিলাম বলেন? 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করিয়ে সেজদায় পড়তে হয় যে আল্লাহ যা বলছো আমি সেটা তেলাওয়াত করিয়ে বুঝিয়ে সেজদা দিলাম, আমি সব মেনে নিলাম। এটা কয়বার? 5 বার। সকালবেলা 4 রাকাত, দুপুরে আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, 5 বার। তাহলে জোহরের নামাজ কয় রাকাত? মোটামুটি ফরজটাই কন 4 রাকাত। কেউ তাই বলে সুন্নত পড়বেন না ফতো আমি দিচ্ছি না। কেউ যদি কোনোই টাইম না পান, বাস দৌড়িবে নাকি সারে টবাস করি, কসর হোক আর না হয় না হোক, টবাস করি ফরজ পড়ি মারবেন দৌড়। পরে সুন্নত আপনি টাইম মতো পড়বেন। ইনকেস যদি কোনো টাইমও না পান, তাই বলে বলি বেড়ান না বলে সুন্নত না পড়লেও বলে চলবে, সেই ফতোয়া দিয়ে গেছে। আমি সেটা বলিনি। ব্যস্ততার কারণে ফরজটা পড়লেও কমপক্ষে আখেরাতে, কিন্তু সেই ব্যস্ততাটাও ওজন হবে যে আপনি আসলে ব্যস্ত ছিলেন না ব্যস্ত ছিলেন না। অজুহাত আন্দাজি নিজকে ব্যস্ত দেখাইলেন, আল্লাহ যে মুই খুব ব্যস্ত, বুঝছেন না ভাই রহমত? জোহরের নামাজ 6 দিন পড়বেন 4 রাকাত করে, একদিন নামাজ পড়বেন 2 রাকাত। হবে না বলে কাইবে গেলে হবে না। কি বার? শুক্রবার। 2 রাকাত নামাজ কি হল? 2 রাকাত কমে দিল না। এই 2 রাকাত কমাই দেওয়ার কারণ হলো নামাজের পূর্বে 1-1.5 ঘন্টা ডাইরেক্ট কোরআন শুনতে হবে, কারণ জুমার নামাজের খুতবায় হলো কোরআন। ভাই রহমত, 2 রাকাত নামাজ পড়তে গিয়া আরে কোরআন শুনতে গিয়া কেউ যদি শুরু হওয়ার 5 মিনিট পরে আসে, তার জুমার নামাজ ঠিক মতো আদায় হবে না, কারণ ওর ফরজ, প্রথম ফরজটা সে ঠিক মতো আদায় করে নাই। হ্যাঁ, আমরা তো খুতবা শুরু হওয়ার পরেও যাই যে যাই কাই যে রোদত খাড়া হয়ে থাকে যে শুরু হলে যাই। আরে নামাজের আগে 2 রাকাত নামাজ মাফ করে দেওয়া হয়েছে, কোরআন শুনতে হবে। এখন বলেন তো কোরআন শুনেইবে কে? ইমাম সাহেব শুনেইবে। ইমাম শব্দের অর্থ কি? ইমাম আরবি শব্দ, বাংলা কি? এখন ইমাম কি নেতা? আমরা কি নেতা? হ্যাঁ, নাম হলো রমজান আলী, জীবনে রোজা করে না, রোজার মাসে বিড়ি খেয়ে বেড়ায়, ওর নাম কি? রমজান আলী। আমরা ইমাম, কিন্তু আমার কথা মানুষ শোনে না। আমায় আরো মুক্তাদি দাবড়ে থয়। হ্যাঁ, কি হয়েছে আপনি জানেন? ইমাম মুক্তাদি ইমামক দাবড়ে থয়। এই মধ্যপুকুরের যতগুলো মসজিদের ইমাম আছে, এই ইমামেরা যদি 1 টন চাউল দেয়, সবাই মিলে সই করে যে এনাকে 1 টন চাউল দেওয়া হোক, খাদ্য গুদামত নিয়ে যা ওই স্লিপ খেন দেন তো, চাউল দেয় না পি দেয়? যে কোন পাগলা রে? হ্যাঁ, আরে একটা লোক যদি দেয় নিয়ে যান তো, দিবে না? না দিবে? হ্যাঁ, তাহলে ইমাম বাংলাদেশে হলো 300 জন। কয়শো জন ইমাম? 300 জন। 300 জন কারা বলুন? এই 300 জনের কথায়
বাংলাদেশ উঠে আর বসে। এই 300 জন যদি কোরআনপন্থী হয় তাহলে 300 জন কোরআন অনুযায়ী দেশ চালাবে। আর যদি 300 জন যদি কোরআন বিরোধী হয়, জরিনের কেতাবের হয়, তাহলে জরিনের কেতাব দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে না। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, আসল ইমাম খুতবা দিবে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে। প্রথম খুতবা কোমর বাঁধিয়া স্ট্যান্ড গান পিডিত নিয়ে খুতবা দিবে। লাঠির খুতবা নাই, কারণ লাঠির যুদ্ধ, তরবারির যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন স্ট্যান্ড গান, বারুদের যুদ্ধ, অত্যাধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা ক্ষেপণাস্ত্র বানাও, রেডি করো, অত্যাধুনিক অস্ত্র বানাও, যে অস্ত্র দেখি আমেরিকা রাশিয়া পর্যন্ত কাঁপবে। তাহলে তোমরা নিরাপত্তা পাবে, তোমার সন্তান স্ত্রী নিরাপত্তা পাবে। আর আজকে মুসলমান কোনো অস্ত্র নাই। আমার দিকে দেখেন, কষ্ট হয়। তাহলে খুতবা দিল আইন কানুন, কোমর বাঁধিয়ে স্ট্যান্ড গান পিডিত নিয়ে। ইমাম সাহেব যদি উজু যায়, মেহরাবের সাথে একটা দরজা থাকবে, কোনো মুক্তাদি পিছন দিয়ে সামলার মতো না থাকলে ইমাম সাহেব রুকুক অবস্থায় উজু বেছে ওইখানে ছাড়িয়ে টবাস করি যা ভিতরে উজু করিয়ে শিয়ে আবার রুকুর থেকে তুলবে, যদি পিছনের লোক সামলার মতো না থাকে। তাহলে ইমাম সাহেবের জন্য উজুখানা আছে মেহরাবাদ আজকে আছে। উজু যাওয়ার পরে জামাত যদি ওদি কোনো লোক নেই সামলিবে, ইমাম যদি ওদি বাড়ে লোক ফাঁক করি করি উজু করে যাচ্ছে, মানুষ ধরবে দি পিটন, তুই নামাজ পড়া শাড়ি দিয়ে পালাস। হায় হায়, আজকে মসজিদের মেহরাবটা ওই রকম নয়, এনা ফুটে আছে, ওইনে দিয়ে খালি থুতু ফেলার এনা ফুটে থুইছে, নামাজের আগে থু। হ্যাঁ দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে ইমাম প্রথম খুতবা দিবে স্ট্যান্ড গান পিরিত নিয়ে, এরপরে 10-15 মিনিট সময় দিবে পায়খানা, পেশাব, উজু, এগুলো একটু সামান্য স্বস্তির হওয়া। এরপরে কোমর বেঁধে দাঁড়াবে। ক্ষমতায় আপনি আছেন, আপনি জনগণের কল্যাণমূলক কাজ কি করছেন, আর ওইখানে যে অকল্যাণ হয়েছে ওটার কি করছেন। গম কতগুলো আসছে, চাউল কতগুলো আসছে, হিসাব দেন, হিসাব দিয়ে নামাজ পড়ান। ও চেয়ারম্যান, হিসাব দিয়ে নামাজ পড়ান। আপনি ওখানে বিধবা ভাতার কার্ড ওটি আসছে 300, বিলি করছেন 150, আর বাকি 150 গেল কই? মুক্তাদি ওকে বলবে এটি জবাব দিয়ে নামাজ পড়াও, মসজিদও ধরবে। ইমাম তো তারা, আর আমরা আসল ইমাম সেখানে নাই। এই জন্য অনেকে ইমামতি করে পয়সা নেওয়া যায় না, আমিও কই যায় না, কিন্তু আমি নেই, কারণ আসল ইমাম রাষ্ট্রের ভাতা পায়। আর ওখানে আসল ইমাম নাই, ঠেলিয়ে নিয়ে আমাকে খাড়া করে দিয়েছেন, আমি বদলি ইমাম, সেই জন্য আমি রাষ্ট্রের ভাতা পাই না। পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। তাও আমার ইমামতি চলে কতক্ষণ, আমি ওই 1.5টা কেবল বাজছে, 30 সেকেন্ড বাকি, তাদের অর্ধেক মুক্তাদি কয় হুজুর হুজুর, যেই খাড়া হলাম, কানো ধার দাও দিছি হুজুর, হাত বান্ধব বাঁধছি হুজুর, হাঁটুয়ে ধার দাও দিছি হুজুর, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হুজুর, আপনার ইমামতি আর মানি না, 5 পয়সা মানি না, বাইরে গিয়ে আরেকজনের আইন মানি। তা আমরা ইমাম? হ্যাঁ, যার ইমামতি মসজিদেও চলবে, বাইরেও চলবে, সেটা হলো ইমাম। আর আমরা নামের ইমাম, নাম রমজান আলী, জীবনে রোজা করেন, নামের ইমাম। ভাইরা আমার, আসল ইমাম খাড়া করে দিতে হবে। আসল ইমাম কেমন দায়িত্ব পালন করবে? একটা নদী আছে, নদীর ওপারেও, নদীর ওই পারেও। ভাইরা আমার, আসল ইমাম মেম্বার, চেয়ারম্যান, রাত্রিবেলা একটা ওয়ার্ড আছে, নদীর ওই পারে অর্ধেক, এই পারে অর্ধেক, এর মনে ওয়ার্ড আছে না? মেম্বারের বাড়ি এই ওয়ার্ড, এই পারে। এখন একটা গরিব হিন্দু হোক আর মুসলমান হোক, চলতে পারে না, প্যারালাইজড, বাড়িতে আছে, উইয়ারে বরাদ্দ আসছে, এশার নামাজের সময় ট্রাকটা পৌঁছিছে। আমি চিন্তা করে যে কালকে ফজর পড়ি যা দেম, হবে না, আল্লাহর হুকুম নাই। তোমার কাছে আসছে রোদ, বৃষ্টি, তুফান, তত্তর করে বৃষ্টি পড়ে, বাতাস, কোনো লোক পাওয়া যাচ্ছে না। নিজের ঘাড়ে করে তুই কেন মেম্বার হলু, কেন চেয়ারম্যান হলু, কেন এমপি হলু, নিজের ঘাড়ত করিয়ে রাত্রে নদী পার হয়া
ওই অমুসলিম বুড়েটা মুসলমান বুড়েটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। আজ যদি তুমি বাড়িতে 1 মিনিট রাখি আরাম করে ঘুমাও, তাহলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এর নাম হলো ইসলামী শাসন। আজ সেটা মুসলমান মানে না। সেই শাসন কায়েম কালকে হবে, কালকে হবে, একদিনে হবে না। আবার আগামীকাল ভোট দিয়ে মানে ইসলামী দল যদি পাশ করে, পরের দিনে মনে করেন পাশ হয়ে যাবে, কোনোদিন না। এটা আসলে ধীরে ধীরে আগা লাগবে, বুঝছেন না? মদিনার জীবনে যাওয়ার পরে মদ তখনও হারাম হয় নাই, মদ তখনও খায়। তা খাইতে খাইতে টাল হয়। তা মদারু যারা ছিল মুসলমানদের ভিতরে, সাহাবীদের ভিতরে মদারু যেগুলো ছিল, এরা একদিন চিন্তা করছে, কিরে আমরা যে মদও খাই, নামাজও পড়ি, জুয়েও খেলাই, নবীজি তো মদও খায় না, জুয়েও খেলায় না, তা আমরা যেগুলো সব করি, সেটা কেমন হল, চলো তো রসুলের দরবারে যাই। সুরে বাকারার মধ্যে আসছে এটা, ইয়াস আলুল কানিল খামরে ওয়াল মাইসির। তা আসছে, নবীজি এটা কি ঠিক না বেঠিক? আমরা তো খাই, আপনি তো খান না, আর আপনি ওইগুলো ব্যাপারে কিছু বলতেছেন না, তো এটা কেমন কাজ? তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে যে আপনি বলি দেন যে এটা দুইটাই গোনাহের কাজ। ক্ষতির কাজ বেশি, উপকারের চেয়ে ক্ষতি বেশি। উপকারটা কি? খাইলে বেশি ঘুম হয় আর অল্পতে হায়াত কমে যায়, এটা উপকার। পাছার গোস কমে যায়, মাথা ফরিদপুরি নারকেল হয়, এটা হলো উপকার, বুঝছেন না? হাই রে দুনিয়া, আর ক্ষতি হলো আহা। এই জন্য এটা শোনার পরে কুলফি হিমা ইসমুন কাবির, আমি শর্ট সময়ের মধ্যে বলে দিয়ে যাচ্ছি। তা সাহাবা একরামগণের 100 ভাগের 60 ভাগ বাদ দিছে, কিন্তু 40টা কড়া মাদারু, 40 ভাগের আর না খাইলে ঘুমে না। এরা একদিন আস্তা তারে খাইছে, খায়া ইমাম সাহেব নামাজত দাঁড়াইছে, মাগরিব পড়বে ওই জায়গা, ইমামও খাইছে, মুক্তাদিও খাইছে। তাল অবস্থায় সুরে ফাতিহার পরে পড়তেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদতুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এই পেস্টার কাটফের পায় না, ফজর পর্যন্ত মাগরিবে বসছে, কি খানটা খাইছে। সালাম ফিরার পরে মুক্তাদি আর ইমামের কিছু টালগিরি শেষ হয়েছে, তো মুক্তাদিরে কয়, হুজুর ও ইমাম সাহেব, আমরা খালি মাগরিবের সারা রাত পড়লাম, এসা গেল কই। এরা ফির নবীজির দরবারে গেছে, হুজুর আমার এই ঘটনা ঘটছে, সুরে কাফির প্যাঁচ লাগছে, মদ খেয়ে নামাজত দাঁড়াচ্ছি, আমরা আর প্যাঁচেই খুলিবার পাইনি। তখন কোরআনুল কারীমের 5 নম্বর পাড়ায় সুরে নেসার একটা আয়াত নাজিল হয়েছে, নামাজের টাইমে খাওয়া যাবার না। তোমরা যে টাইমে নামাজ পড়বেন ওই টাইমে তার আগ থেকে খান না, কারণ যেটা তেলাওয়াত করবেন সে যেন বুঝে আসে। যতক্ষণ বুঝে আসার মতো যোগ্যতা আসেনি ততক্ষণ নামাজত দাঁড়ান না, নেশাগ্রস্ত হবে নামাজ না। তাইলে ওরা খায়া নেশা অবস্থায় নামাজত দাঁড়াবার নয়, আর আমরা না খায়াও নামাজ পড়ি। ওরা খায়া ওরা বোঝে না, ওরা বোঝে, আর আমরা সুস্থ অবস্থায়ও বুঝি না, ওদের চাইতে ডবল টাল। এইবার 40টার মধ্যে 30 জন বাদ দিয়ে দিছে, 30 ভাগ চলে গেছে, আর 10 ভাগ এরা মানে আর ছাড়িবার পায় না। এবার না খেলে পায়খানায় বেড়ায় না, পায়খানা ঢোকার আগে ফকাস করি সিগারেট বা বিড়ি দাঁড়িয়ে পায়খানার বসি টানে, উপরে না টানলে নিচে আনলোড হয় না, উপরে লোড দিতে হয়, তাহলে নিচে আনলোড হয়। সেদিন মসজিদের মধ্যে দেখি অন্য এক মসজিদে পায়খানার ভিতরে ধুমে বেড়ায়, তার মানে চাষা ধুমে বেড়ায় কা, ওটা আগরবাতি জ্বালাইছে নাকি। পরে একটা লোক বেড়ে আসিল ভিতরে, ওরে বাবা, বিড়ির এত বড় হ্যান আরো বাকি আসলো, অর্ধেক খাওয়াতে আনলোড হয়ে গেছে, আর দেরি করে নেই, বুঝছেন না? এইখানে 2টা লোক আস্তা তারে খায়া ঘুষে ঘুষি করছে, ঘুষি ইয়ের নাক ফাটাইছে, ইয়ের নাক ফাটাইছে, ফাটাইয়া 2 জনের রক্তাক্ত অবস্থায় নবীজির দরবারে হাজির। এইবার কয়জন? 2 জন। তাহলে সংখ্যায় কমে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর সংখ্যায় কমে গেছে, এখন তুমি এটা হারাম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ভিতরে, আরাফের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, আনামে আল্লাহ পাক জানাই দিলেন না, সূরা মায়দা, সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়াসআলুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। এই আয়াত নাজিল হয়ে মদ হারাম হয়ে গেল। ভাইরা আমার,
আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম দৌড় মদিনার বাজার, মদের বাজারে গিয়ে বলতেছে হে মদ হারাম হয়ে গেছে। ওরা তো চিনতে ক্যাশ কোনা কম্পকে খাড়া করি 2 ড্রাম 10 ড্রাম 100 ড্রাম মদের গোডাউন কম্পকে বেচাই আগে, এইটা করে নাই। শোনার সাথে সাথে যার যা ছিল ফেলাই দিছে, মদিনার অলিতে গলিতে বাজারের গলিগুলো দিয়ে মদের স্রোত বয়ে গেছে শোনা মাত্র। এই জন্য ওয়াইজাক তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মদের আয়াত নাজিল হলো সবাই ওটা ফেলাই দিল, শোনার সাথে সাথে তারা ঈমান আনলো। ভাইরা আমার, আমি যে আলোচনার যে কথা কারণে এই কথাটি বললাম সেটা হলো যে ইসলাম ধীরে ধীরে মানুষকে মানায়। এলে বাংলাদেশে ইসলাম না মানতে ইসলাম মানার যোগ্যতা হারায় ফেলছি। এই জন্য ইসলামী দল ক্ষমতায় আসলেই পরই দিন ইসলাম কায়েম হবে যে পুরোপুরি তা হবে না। আস্তে আস্তে মানুষ বুঝবে, মানুষকে বুঝাইতে হবে, সিলেবাসে মিডিয়ায় রাষ্ট্রীয়ভাবে আইন করে করে মানুষকে বুঝাইবে। এরপরে আস্তে আস্তে মানুষ যখন তৈরি হয়ে যাবে সেদিন পুরোপুরি ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে।